ইরানে মার্কিন হামলার পর সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। ওয়াশিংটনের হামলার জবাব সর্বশক্তি দিয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এই হুমকির পর ইরানের সম্ভাব্য পাল্টা হামলার ধরন নিয়ে বিশ্বব্যাপী চলছে আলোচনা। ইরান ইসরায়েল সংঘাতের ওপর সার্বক্ষণিক নজর রাখা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা কথা বলেছে বেশ কয়েকজন নিরাপত্তা বিশ্লেষকদের সঙ্গে। তারা বলছেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোই হতে পারে ইরানের হামলার মূল টার্গেট। এসব ঘাঁটিতে ইরানি মিসাইল খুব সহজেই পৌঁছাতে পারবে। তবে তেহরানকে খুব ভেবেচিন্তে পদক্ষেপ নিতে হবে বলেও জানিয়েছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্টার্ন স্টাডিজের পরিচালক স্টিফেন জুনসসের মতে, ইরানের কাছে অনেক অপশন আছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে 40,000 মার্কিন সেনা অবস্থান করছেন। এসব সেনাদের ওপর সরাসরি হামলায় যেতে পারে তেহরান। হামলায় ব্যবহার করা হতে পারে নতুন প্রজন্মের মিসাইল ও ড্রোন। মার্কিন সেনাদের পাশাপাশি ইরানি উপকূলের কাছে পারস্য উপসাগরে মোতায়েন আছে মার্কিন যুদ্ধজাহাজ। এ যুদ্ধজাহাজও ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু। এছাড়া ইরাকে ইরানের প্রক্সি গোষ্ঠীর উপস্থিতি আছে। বাগদাদে থাকা মার্কিন ঘাঁটিতে হামলার জন্য ইরান এসব প্রক্সি গোষ্ঠীগুলোকে ব্যবহার করতে পারে। আর তেহরানের মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক আব্বাস আসলানি জানান, যুক্তরাষ্ট্রের হামলার জবাব তেহরান 3 উপায়ে দিতে পারে। প্রথমে, মার্কিন হামলার ক্ষয়ক্ষতির একটি হিসেব কষবে তেহরান, আর এর উপর নির্ভর করবে জবাব। আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না, হামলার পর ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়েছে। ইরান আগেই সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে পরিণতি হবে ভয়াবহ। যুক্তরাষ্ট্রের হামলার আকার বড় হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ও ইসরায়েলি স্বার্থে আঘাত হানতে পারে ইরান। এক্ষেত্রে দেশটি ইয়েমেনের হুতি ও লেবাননের হিজবুল্লাহদের ব্যবহার করতে পারে। এর ফলে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা দেখা দিতে পারে। তৃতীয়ত, ইরান হাইব্রিড যুদ্ধ শুরু করতে পারে, অর্থাৎ গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান। এদিকে ইরানের সম্ভাব্য পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটির আদ্যপ্রান্ত প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার কমপক্ষে 19টি স্থানে স্থায়ী এবং অস্থায়ী সামরিক ঘাঁটি আছে। এর মধ্যে 8টি স্থায়ী ঘাঁটি বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি কাতারে। 1996 সালে প্রতিষ্ঠিত আল উইদেদ বিমান ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সেনা রয়েছে। এখানে অন্তত 100 যুদ্ধবিমানের পাশাপাশি ড্রোন, বোম্বার সহ উন্নত যুদ্ধযান সক্রিয়। ইরাক, সিরিয়া, আফগানিস্তানে যুদ্ধের সময় এ ঘাঁটি কেন্দ্রীয় কমান্ড সেন্টারের কাজ করে। এছাড়া সিরিয়া, বাহরাইন, ওমান, তুরস্কে আছে মার্কিন ঘাঁটি। এসব ঘাঁটিতে সাধারণ সময়ের প্রায় 40 থেকে 50,000 মার্কিন সেনা থাকে। তবে বড় কোনো অভিযানের সময় তা কয়েক গুণ বাড়ানো হয়। 2003 সালে ইরাকে হামলার পর এসব ঘাঁটিতে মার্কিন সেনা সংখ্যা দাঁড়িয়েছিল 1,60,000-এরও বেশি। আন্তর্জাতিক ডেস্ক, বায়ান্ন টিভি।